বিয়ের পর মেয়েদের জীবনে দুটো পরিবর্তন লক্ষ্য করা যায়। এক, স্বামী যদি ভালো হয় তাহলে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়, মানসিক শারীরিক দিক দিয়ে সে সুস্থ থাকে। আর দুই, স্বামী যদি খারাপ হয় তাহলে তার সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, তার শারীরিক মানসিক দুদিক দিয়েই সে ভেঙে পড়ে। সংসার করতে গেলে না সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো মানসিক শান্তি। মানসিক শান্তি না থাকলে না সেই সংসারে কখনোই শান্তি আসে না, সেই সংসার কখনো সুখের হয় না। এই যে আমি আমার বরকে নিয়ে ভালো ভালো ভিডিও পোস্ট করি, ভিডিও বানাই, তারপর ভালো ভালো দুজন মিলে ছবি তুলি, সেগুলো পোস্ট করি, তো সেগুলো নিয়ে মানুষের অনেক কথাই শুনেছি। সারাদিন আর কোনো কাজ থাকে না, শুধু বরকে নিয়ে ভিডিও বানানো, ছবি তোলা। আরে ভাই, আমি এগুলোতে ভালো থাকি, হ্যাপি থাকি, আমার এগুলো করতে ভালো লাগে। যারা আমাকে এগুলোকে খারাপ বলো না, আসলে তোমরা এগুলো পারো না। প্রত্যেকটা মানুষের মনে না একটা সুপ্ত বাসনা থাকে, ইস আমার বড় যদি এরকমভাবে আমার সাথে ভিডিও বানাতো, আমার হাত ধরে ছবি তুলতো, কি সুন্দর না আমিও পোস্ট করতাম। আসলে তোমাদের বড়রা না তোমাদের সেই সাপোর্টটা করে না, বা তোমাদের ইচ্ছা, তোমার ভালো থাকা, তোমার খুশি, এগুলোর ভ্যালু দেয় না। তাই জন্য হয়তো তোমার যেগুলো ভালো লাগে বা তোমাদেরও ইচ্ছে জাগে সেইগুলো তোমরা করতে পারো না। আর তাছাড়া তোমাদের সেই ট্যালেন্টটাও নেই হয়তো এইভাবে ছবি তোলা, এইভাবে ভিডিও বানানো। তাই তোমরা লোকের দেখে জ্বলো, লোককে বলো যে এই জিনিসটা খারাপ, এগুলো বাজে, এগুলো করা ভালো নয়। আসলে প্রত্যেকটা মানুষেরই না ইচ্ছে হয় তার বরের সাথে দুটো সুন্দর সুন্দর ছবি তুলি, বাট তারা সেগুলো পারে না। তাই লোক যখন করে তো সেগুলো তখন তাদের চোখে খারাপই মনে হয়। আর তাছাড়া আমার বিয়ে হলো সবে মাত্র 4 মাস, এখনও কমপ্লিট হয়নি। তো এখন আমি এইসব করব, এইভাবে থাকবো না তো কি বুড়ো বয়সে থাকবো? আমার ইচ্ছেগুলোকে পূরণ করব। হ্যাঁ, আমার ইচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভিডিও বানাবো, আমি একটু কিছু হলেও ইনকাম করব। হ্যাঁ, এটা আমার ইচ্ছা, আর আমি একদিন সেটা করেও দেখাবো। তো তার জন্য যদি আমাকে লোকের কথা শুনতে হয় তো শুনবো, আমার কিছু এসে যায় না। আমার যেটা ভালো লাগে বা আমি যেটাতে হ্যাপি থাকি, যেটাতে আমি ভালো থাকি, সো আমি সেটাই করব। লোকের কথাতে আমার কান দিয়ে কিছু যায় আসে না। লোক আমার মন খারাপে আমার পাশে এসে বসেও না, আমার কাছে এসে অবসর টাইমে আমাকে সঙ্গীও দেয় না। আমাকে একাই থাকতে হয়। তাই আমার ভালো লাগা, আমার হ্যাপি থাকাটা না আমাকেই খুঁজে নিতে হয়। তো লোক কি বললো আমি সেটাতে কোনো কান দেব না। আমার এটা ভালো লাগে, আমি দুটো ছবি তুলবো, ভালো ভালো ছবি তুলে পোস্ট করব, আমার বরের সাথে ভিডিও বানাবো। হ্যাঁ, আমার এগুলোতে ভালো লাগে, আমার এগুলো একটা স্বপ্ন, তাই আমি এগুলো করি। জীবনটা না খুব ক্ষণস্থায়ী, আজকে আছি কালকে নাও থাকতে পারি। তাই যে যেভাবে হ্যাপি থাকে, খুশি থাকে, তাকে সেভাবে থাকতে দেওয়াটা উচিত। নিজেকে, নিজের খুশি, ভালো থাকা, এগুলোকে খুঁজে নিতে হয়। তোমার অন্য কেউ তোমার মনের অশান্তি দূর করতে পারবে না, মনের শান্তি খুঁজে এনে দিতে পারবে না। তাই তোমারও উচিত তুমি কিভাবে হ্যাপি থাকবে, কিভাবে ভালো থাকবে, সেটা তুমি খুঁজে বের করো। তো আমি এইভাবেই ভালো আছি, আর ভালো থাকতেও চাই ভবিষ্যতে। আমি আমার বর দুজন মিলেই আমি এভাবেই থাকতে চাই, আর আমি এভাবেই ভালো আছি। আমার কোনো প্রবলেম নেই তাতে। আমি একটুখানি আমার খুশিটাকেই খুঁজে নিই, আমি কিভাবে ভালো থাকবো, দিনের শেষে কিভাবে আমার মনটাকে ভালো রাখবো। ছাড়া সারাদিন আমি এখানে একাই থাকি, তো আমারও একটু মনের মধ্যে একাকিত্ব বোধ হয়। তো আমাকেও তো সময়গুলো পার করতে হবে, তাই না? একটুখানি যাতে মুডটা আমারও ঠিক থাকে বা আমারও একটুখানি ভালো লাগে, তো সেই জন্যই আর কি, আর কিছু না, ব্যাস।